আজকের ভিডিওতে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিম নিয়ে। আসলে ডিমের ব্যাপারে অনেকেরই অনেক ডাউটস অ্যান্ড কোয়েশ্চেন্স আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ডিমের ব্যাপারে কমন একটি কোয়েশ্চেন আস্ক করা হয় যেটি হচ্ছে ডিমের কুসুম এবং এর কোলেস্ট্রল নিয়ে। আরেকটি কোয়েশ্চেন আস্ক করা হয় যেটি হচ্ছে হোয়াইট এগ খাবো নাকি ব্রাউন এগ খাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথম কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে ডিমের কুসুম এবং এর কোলেস্ট্রল নিয়ে। দেখুন, ডিম কিন্তু মানুষের খাদ্যাভ্যাসের সব থেকে পুরাতন একটি খাবার এবং ডিমকে পরিবেশের সব থেকে পারফেক্ট প্রোটিন বলা হয়। ডিমের একটি সুবিধা হচ্ছে ডিম খুবই চিপ, অবশ্য বাজারে এখন দাম বাড়ছে, এবং ডিম দ্রুত ডাইজেস্ট হয়। ডিম অবশ্য বিভিন্ন পাখির ডিম আছে, মুরগি আছে, হাঁস আছে, কোয়েল আছে, অনেক ধরনের ডিম আছে, কিন্তু আজকে আমরা যেই ডিমটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুরগির ডিম, চিকেন এগস। আপনি যদি আগের যুগ দেখেন, সেই সময় কিন্তু মানুষের মধ্যে ডিম ছিল সব থেকে পছন্দের খাবার। তখন তারা ডিমের সাদা অংশ খেত না বা কুসুম ফেলে দিত না, পুরা ডিমটুকুই খেত। অথবা তারা এটা বিবেচনা করতো না যে সাদা ডিম খাবো নাকি ব্রাউন এগ খাবো, এগুলো বিবেচনা করতো না। তাদের জন্য ডিম পুরো একটি প্রোটিনের সোর্স থাকতো, যেটা তারা পুরোটুকুই কনজিউম করতো। কিন্তু আনফর্চুনেটলি এখনও অনেকের মনে ডিমের কুসুম এবং এর কোলেস্ট্রল নিয়ে ভয় আছে। ডিমের কুসুমের মধ্যে অলমোস্ট 18 বা এরও বেশি ভাইটামিনস এবং মিনারেলস পাওয়া যায়। পর্যাপ্ত ডিম খাওয়ার ফলে রিসার্চে দেখা গিয়েছে ডিমের ভেতরে যেসব নিউট্রিয়েন্টস, এগুলো খুবই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি হাইপারটেনসিভ, এক্সেট্রা এক্সেট্রা। ডিমের কুসুমের যে হলুদ কালারটা থাকে না, সেই হলুদ কালারটা আসে ডিমের ভেতরে কিছু নিউট্রিয়েন্টস, যেটাকে বলা হয় ক্যারোটিনয়েডস। এই ক্যারোটিনয়েডসে কিন্তু অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস পাওয়া যায়, এবং স্পেশালি এই ক্যারোটিনয়েডস আপনার চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরও ডিমের ভেতরে যে লিউসিনের পরিমাণ থাকে, এটি অন্যান্য প্রোটিন সোর্স থেকে ডিমের মধ্যে আরও বেশি পাওয়া যায়। 1982 সালে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন একটা স্টাডি পাবলিশ হয়েছিল, যেখানে বলা আছে যে এগ কনজাম্পশনের সাথে হার্ট ডিজিজের কোনো সম্পর্ক নাই। 1968 সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন একটা স্টাডি পাবলিশ করেছিল, যেখানে বলা হয়েছিল যে একজন মানুষকে 300 mg কোলেস্ট্রলের ওপরে না যেতে, এবং তারা যে ডিমের কুসুমের ভ্যালুটা সেট করেছিল সেটা লিমিট করে দিয়েছিল, এবং বলা হয়েছিল যে একজন মানুষ সপ্তাহে 3টি হোল এগ খেতে পারবে। কিন্তু সময়ের সাথে সাথে দেখা গিয়েছে এই স্টাডিটাও ভুল প্রমাণিত হয়েছে, এবং পরবর্তী স্টাডিগুলোতে দেখা গিয়েছে যে আপনার যে ডায়েট্রি কোলেস্ট্রল ভ্যালুস, এটি ব্লাড কোলেস্ট্রলকে মেজর কোনো ইফেক্ট করে না। কিন্তু এখনও অনেক মানুষ আছে যারা বলে যে ডিমের কুসুমের কোলেস্ট্রল অনেক হার্মফুল, কিন্তু আপনি যদি স্টাডি দেখেন তাহলে সেখানে ক্লিয়ারলি প্রুভেন যে ডিম শুধুমাত্র সেফ নিউট্রিশন সোর্সই না, এটি অনেক পাওয়ারফুল একটা নিউট্রিশন সোর্স। এখন আবার কিছু কিছু ইন্ডিভিজুয়ালস আছে যাদের ডিমে অ্যাকচুয়ালি অ্যালার্জি, তো তারা চাইলে ডিম অ্যাভয়েড করতে পারেন, কারণ সবার জন্য সব খাবার স্যুট করে না, সবার বডিতে সব ধরনের খাবার স্যুট করে না। তো আপনাদের যাদের ডিমে অ্যালার্জি আছে তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু যাদের কোনো সমস্যা নাই তারা অবশ্যই খাবেন। 2013 সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি একটি নতুন ডায়েটরি গাইডলাইন বানায়, যেখানে একটি কমন পয়েন্ট উঠে আসে, যেখানে বলা আছে যে এগ কনজাম্পশনের জন্য আপনার ব্লাড কোলেস্ট্রলে কোনো ইফেক্ট আসে না। 2010-এ হার্ভার্ড মেডিকেল স্কুল একটা স্টাডি পাবলিশ করে, যেখানে ডিমের ব্যাপারে কিছু ভুল ধারণা, বিশেষ করে ডায়াবেটিক্স পেশেন্টদের ওপর, যে ডায়াবেটিক্স পেশেন্টরা ডিম যদি বেশি খেয়ে ফেলে তাহলে ক্ষতি হবে, এটাও তারা ভুল প্রমাণিত করে। এবং তারা এটাও বলেছে যে ডায়াবেটিক রোগীরা যদি ডেইলি একটা করে ডিমও কনজিউম করে, তাতে তাদের ফাস্টিং গ্লুকোজ, ফাস্টিং ইনসুলিনে কোনো প্রভাব পড়ে না। তো শেষ পর্যন্ত এই কনক্লুশনে আসা যায় যে পুরো একটি ডিম বা হোল এগ আপনার জন্য সম্পূর্ণভাবে সেফ, ইভেন ইফ ইউ হ্যাভ ডায়াবেটিক অ্যান্ড হাই কোলেস্ট্রল ইস্যুস। এখন কেউ যদি কোয়েশ্চেন করে 6টা কুসুম সহ ডিম, এ তো অনেক ফ্যাট। দেখুন, 2-3 গ্রাম ফ্যাটে কিচ্ছু যায় আসে না, আরও এটা স্যাচুরেটেড ফ্যাট, যেটা গুড ফ্যাট, আপনার শরীরের জন্য ভালো ফ্যাট। আবার বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনে নামার আগে, বিশেষ করে প্রেপ টাইমের সময়, তারা ডিমের সাদা অংশ খায়, কারণ তাদের ক্যালোরি কাউন্ট করে খাওয়া লাগে। তো বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে এইভাবে খাওয়া যাবে ডিমের সাদা অংশ, কারণ তারা হয়তো 20-30টা ডিম খায়, 15টা-20টা ডিম খায়, তো এতগুলা কুসুম খাওয়া সম্ভব না অ্যাকচুয়ালি। তো তারা হয়তো 5-6টা বা 2-3টা কুসুম খায় এবং বাদবাকি সাদা অংশ খায়। সেটা শুধুমাত্র বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে, সাধারণ মানুষের জন্য না। সাধারণ মানুষ চাইলে 6টা, ওই যে বললাম 6টা কুসুম সহ খেতে পারে। তো আশা করি ডিম এবং ডিমের ভেতরে থাকা কোলেস্ট্রল নিয়ে আমাদের ভুল ধারণাগুলো ক্লিয়ার হয়েছে,
এই ভিডিওর পার্ট 2-তে আমি আর একটা কোশ্চেন যেটা ছিল হোয়াইট এগ বেশি পুষ্টিকর নাকি ব্রাউন এগ বেশি পুষ্টিকর, এটা আমি পার্ট 2-তে ডিসকাশন করব। আনটিল দেন, স্টে হেলদি অ্যান্ড ফিট অ্যান্ড কিপ ওয়াচিং পার্ট 2.